friends, welcome back to my channel Digital Shadow. I am your friend Amrita. Hope you all are doing good. I am fine. And আজকে অফিস করে আমরা চলে যাব বেহালায় আজকের দিনটা স্টে করে কালকে যাব ফের এক নতুন ডেস্টিনেশন। শর্ট ট্রিপ ফ্রম কলকাতা, বলতে পারো উইকেন্ড ট্যুর হবে এটা আমাদের। আমি রক্তিম আর আন্টি আঙ্কেল মানে ওর বাবা মা যাব। যেদিন যাব পরের দিন ফিরে আসব। আর যাব কোথায় জানতে গেলে দেখতে থাকো এই পুরো ব্লগটা। হোপ ইউ উইল লাইক ইট। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। আর তোমরা যদি এখনো আমার দীঘার ব্লগটা মানে আমার রিসেন্ট দীঘার ব্লগটা না দেখে থাকো তাহলে চট করে দেখে নাও। আর ওখানে আমি আর আমার মামার বাড়ির সবাই মিলে একসাথে খুব মজা করেছি। আর এবারও ইচ্ছে আছে সেরকমই মজা করার ইন বকখালি। সো স্টে টিউনড, ভিডিওটা দেখতে থাকো। কালকে অনেক সকালে আমরা রওনা দেব। আজকে অফিসের পর চলে যাব বেহালায় আর কালকে বকখালি। এখন অলমোস্ট 7টা বেজে গেছে। আমাদের চেক ইন অ্যাকচুয়ালি 12টায়। আর বেহালা থেকে যেতে খুব কম সময় লাগবে, সেই জন্য আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফর বকখালি, যেরকম বললাম। আর বকখালি গেছিলাম লাস্ট 2010-এ উইথ মাই ফ্যামিলি, মানে বাবা সবাই মিলে গেছিলাম, ভাই বোনেরা। তো সেটা মনে পড়ছে, আজকে আবার যাচ্ছি সবাই মিলে। তো এই ব্লগটা দেখতে থাকো। আমরা জোকা ক্রস করলাম। আমরা এখন মাঝে হল্ট করেছি সাগরিকা টুরিস্ট লজ, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আর সামনেই হচ্ছে গঙ্গা, ডায়মন্ড হারবার। এখানেই ব্রেকফাস্ট করলাম, এরপর আবার রওনা দেব ফর বকখালি। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। আর এখন চেক ইন করলাম হোটেল অমরাবতী ইন বকখালি। রুম ট্যুরটা একবার দিয়ে দিচ্ছি। এরপর দেখতে যাব পুল সাইডটা, সেটাও খুব সুন্দর। এসো তোমাদের দেখাই। অর্ডার দিয়েছিলাম, সেই অর্ডার অনুযায়ী একটু সার্ভ করবো। ভালো হয়েছে। কি করবো, ছবি তুলবো তো বললাম ভেটকি মাছ খাও, খেলো না। অর্ধেক নেই, আমার অনেক বড় মাছ। হ্যাঁ, এখান থেকে নিয়ে না অর্ধেক নেই, মাছ অত ভালো করে খাই না। হ্যাঁ, ভালো হয়েছে, অর্ধেক নেই। ঠিক আছে, আমি যেটা ভালোবাসি সেটাই খাচ্ছি, তুমি যেটা ভালোবাসো খাও। লাঞ্চ করে চলে এসেছি বকখালি সি বিচ। ভীষণ রোদ। আর এই বিচটা ঠিক ওই চাঁদিপুর আর তালসারি, দীঘা তালসারির মতো, কেননা কিছুটা জল আছে এমনি, আর তারপর বালি অ্যান্ড দেন সমুদ্র।
মোটামুটি 4 তলা হাইট, আর এইদিকে সব মাছের ভেড়িগুলো। ওয়াচ টাওয়ার ঘুরলাম, এবার একটা ক্যানোপি ওয়াকের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক মনে পড়ছে সুন্দরবনের ক্যানোপি ওয়াক গুলোর কথা। এখানে যদিও বাঘ নেই, বাট কি ডেন্স ফরেস্ট দেখো, ম্যানগ্রোভও আছে ওই সাইডটা। বিচের দিকে যাচ্ছি এখন, আর এই ওয়াকটা বেশ এনজয় করছি। আমরা চলে এসেছি হেনরিজ আইল্যান্ডে, আর এখানে সি বিচটা দেখছো, খুব সুন্দর হোয়াইট স্যান্ড বিচ। ছোটবেলার কথা মনে পড়ছে, সবাই মিলে এসেছিলাম তখন আরো বেশি ডেন্স ফরেস্ট ছিল এবং লোকও খুব কম ছিল। ওয়াচ টাওয়ার থেকে ভিউ করেছিলাম আমরা সবাই। তো এখানে বলা হয় যে চোরাবালি আছে, অ্যান্ড যাওয়াটাও খুব একটা সেফ নয়, তো খুব একটা আমরা সি দিকে যাব না। এই বিচ তুমি গোয়া ছাড়া কোথাও দেখতে হবে, এরকম বিচ আছে এত সুন্দর নীল জল, আমাদের ওখানে সাদা জল, ঠিক হয়। বিউটিফুল সি বিচটা দেখো হেনরিজ আইল্যান্ডে। বেশি দূরে যাইনি যেরকম বললাম, বাট জলটা ভীষণ সুন্দর, আর বেশি ঢেউ নেই, কিন্তু দারুণ লাগছে। হেনরিজ আইল্যান্ড দেখে আমরা গেলাম কার্গিল বিচ। কার্গিল বিচে সানসেট হচ্ছিল, তারপর এসেছি ফ্রেজারগঞ্জ, আর পিছন দিকে দেখা একটা খুব সুন্দর মন্দির। ফ্রেজারগঞ্জে পুরোটা যেতে পারলাম না, কেননা মাটি খুঁড়ছে, কাজ চলছে বিচে। এরপর চলে যাব আবার বকখালি, আর সন্ধেবেলা ইচ্ছে আছে হোটেলের পুলে নামা। ভেজে দেবে, এই তো মাছের ডিম আছে। এই ব্যবসাটা চালু হয়েছে।
খুব চাপ আছে সাঁতার কাটা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বকখালি রিসর্ট। আমরা আছি হোটেল অমরাবতীতে, আছি আপাতত ব্যালকনি। ব্রেকফাস্ট করে স্নান করে রেডি অলমোস্ট। ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি তরকারি, ডিম অমলেট নিয়েছিল আঙ্কেল, আর আমরা বাকিরা নিয়েছিলাম ডিম পোচ। সো এটা খেয়ে, কালকে তো অনেকগুলো বিচই আমরা দেখেছি, তোমাদেরও দেখিয়েছি, আশা করি তোমরাও এনজয় করেছো। বকখালিতে কিন্তু অনেক কিছুই দেখার আছে। লোকে ভাবে কি আছে জাস্ট আ সি বিচ, না, অনেকগুলোই সি বিচ আছে যেগুলো খুবই সুন্দর, হোয়াইট স্যান্ড বিচ যাকে বলে। হ্যাঁ, স্নান করতে চাইলে কেউ এই জায়গাটা খুব একটা প্রেফার নাই করতে পারো, কেননা দীঘা বা পুরীর মতো সমুদ্র তো নয়। তো এনিওয়ে, এছাড়াও কার্গিল সি বিচ দেখেছি, ফেজারগঞ্জ, হেনরিজ আইল্যান্ড, ওটা তো মাস্ট ভিজিট প্লেস ইন বকখালি। আর এখন যাব, মানে যাওয়ার ইচ্ছে আছে কুমির প্রকল্প। আর এটা সম্পর্কে বলে রাখি, এটা অ্যাকচুয়ালি থাকারও জায়গা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আর এখানেই আমরা 2010-এ বাবা, মা, তারপর আমার কাকারা, পিসিরা সবাই মিলে, মানে অনেকজন মিলে আমরা এসে স্টে করেছিলাম, এনজয় করেছিলাম। তো ওটা অ্যাকচুয়ালি কুমির প্রকল্প হয়ে গেছে। সি বিচ ধরে সাইডে গেলে, মানে সাইড ধরে গেলে ওখানে আছে বনবিবির মন্দির, তো বনবিবির মন্দিরেও যেতে পারি। ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ডিজিটাল শ্যাডো। তবে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে বনবিবির মন্দিরটা আর কুমির প্রকল্প ইন বকখালিতে, তো সেটা আমরা দেখে উঠতে পারলাম না। এই জন্য যে কুমির প্রকল্প যেখানে আগে আমরা ছিলাম, তোমাদের বলেছিলাম ওই গল্পটা, তো সেটা অ্যাকচুয়ালি এখন আউট অফ অর্ডার, মানে এখন আর লোকে যায় না, মানে চলছে না। আর বনবিবির মন্দিরটা বিচ ধরেই অনেকটা, তো আমাদের হাতে সময় খুব কম ছিল। আমি আগে যদিও দেখেছি, তো সেটা আর গিয়ে উঠতে পারলাম না। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে এলাম। এখন ডায়মন্ড হারবারে আছি, লাঞ্চ করব সবাই মিলে, তারপর বাড়ির পথে কলকাতা। আমরা চলে এসেছি ডায়মন্ড হারবার সাগরিকা টুরিস্ট লজেই লাঞ্চ করতে। তো আজকে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ জানাই সকলকে। সবাই তোমরা খুব ভালো থেকো, বছরটা খুব ভালো কাটুক সবার, এটাই আমার জানানোর। আর ট্যুর খুব ভালো কাটলো, ট্যুর খুব ভালো গেল, উই রিয়েলি এনজয়েড।